হ্যালো স্টুডেন্টস, আজকে এই ভিডিওটিতে আমরা পরবর্তী যে গ্যাসের আচরণের বিষয়টি ছিল কি সেটি হচ্ছে চার্লসের সূত্র, সেই সম্বন্ধে আলোচনা করব। আগের ভিডিওতে আমরা বয়েলের সূত্রের সম্পর্কে সব জেনেছিলাম। এই ভিডিওতে আমরা চার্লসের সূত্রের সম্পর্কে জানব। ঠিক আছে, তো চার্লসের সূত্রটি কি ছিল? চার্লসের সূত্রটি ছিল হচ্ছে এরকম, যে স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই গ্যাসের যে আয়তন থাকে তার 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। সূত্রটা অনেকটাই বড়, কি যে স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই গ্যাসের যে আয়তন থাকে তার 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। এটা তোমাদের মুখস্থ করতে হবে, কিন্তু মুখস্থ করার আগে জিনিসটা কি বলতে চাইছে চার্লস সেটা আগে বুঝে নিই। কি, যদি আমরা দেখি যে ধরলাম একটা গ্যাস জার নিলাম, তার মধ্যে একটি গ্যাস আছে, ঠিক আছে। এবার মনে করি প্রাথমিক অবস্থায় গ্যাসের আয়তন ছিল কি 10 মিলিলিটার। এবার কি করা হলো, নিচে বুনসেন বার্নার দিয়ে এটাকে গরম করা হলো গ্যাসটিকে। তার ফলে কি দেখা যাবে যে গ্যাসের আয়তন বাড়ছে, কারণ উষ্ণতা যখন বৃদ্ধি করব গ্যাসের অণুগুলোর মধ্যে কি হবে, গতিশীলতা বাড়বে, তার ফলে দূরত্ব বাড়তে থাকবে এবং তার ফলে কি হবে, গ্যাসের আয়তন বৃদ্ধি পেতে থাকবে। এবার গ্যাসের আয়তন যখন বৃদ্ধি পেতে থাকবে তখন মানে আয়তনটা কি পরিমাণে বৃদ্ধি পাবে সেটার হিসাব করার জন্যই চার্লস এই সূত্রটি দিয়েছিল। তার মানে কি, প্রাথমিক যে আয়তন থাকবে, সূত্রটির মধ্যে কি বলা ছিল যে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে আয়তনটা থাকবে, আমি ধরে নিই কি যে এই গ্যাসটি এখন 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা আছে এবং তার আয়তন আছে 10 মিলিলিটার। এবার আমি কি করলাম, গ্যাসটির উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়িয়ে দিলাম। তার ফলে গ্যাসের আয়তন কি হবে, একটু বৃদ্ধি পাবে। সেই বৃদ্ধির পরিমাণটা কত হবে, সেই বৃদ্ধির পরিমাণটা হবে হচ্ছে 10 গুণ হচ্ছে 1/273, অর্থাৎ 10/273 মিলিলিটার। এই পরিমাণ অর্থাৎ এই জায়গাটায় 10/273 মিলিলিটার আয়তন বাড়বে। এবার তাতে টোটাল আয়তনটা কত হবে, গ্যাসের টোটাল যে আয়তনটা থাকবে সেটা হয়ে যাবে হচ্ছে কত, 10 যোগ 10/273, অর্থাৎ এই পরিমাণ যে বৃদ্ধি পেল সেটা আগের 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে আয়তনটা ছিল তার সাথে যোগ হয়ে যাবে। এবার এখন একটা ব্যাপার থাকতে পারে যে মানে বোঝার বিষয় একটা আছে যে আমি 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যদি 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আমি 10 মিলিলিটার ধরে নিয়েছিলাম। এবার যদি গ্যাসটি 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় না থেকে গ্যাসটি থাকতো, যদি কিছু পরিমাণ গ্যাস নিলাম, এবার গ্যাসটি যদি 50 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যদি থাকতো এবং তার আয়তন যদি 100 মিলিলিটার হতো, তাহলে আমি কি করতাম, তাহলে কি সেখান থেকে 51 ডিগ্রি সেলসিয়াসে গেলে এই গ্যাসটির উষ্ণতা 1 ডিগ্রি বাড়িয়ে যদি 51 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যাওয়া হতো, তখন আয়তনের পরিমাণ কি বৃদ্ধি পেত, তখন কি এটা এরকম হতো যে 100 প্লাস 100 ইন্টু 1/273, এটা কি হতো? না, এটা হতে পারতো না। কেন? কারণ সূত্রটার মধ্যে একটা কথা আছে, কি গ্যাসটির 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে আয়তনটা থাকে তার 1/273 অংশ বৃদ্ধি পেতে হবে। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে এই যে 50 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে গ্যাসটি আছে সেটিকে কি করতে হবে, আগে 0 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে আসতে হবে। 0 ডিগ্রি সেলসিয়াসে আনার পরে আয়তন কতটা আসলো সেটা দেখতে হবে। সেটাও চার্লসের সূত্র দিয়ে হিসাব দিয়ে বের করা যায়। আমি ধরে নিলাম
এর ফলে 100 মিলিলিটার আয়তনে কমে হয়ে গেল হচ্ছে 60 মিলিলিটার। ঠিক আছে, এইবার আমি যদি 50 ডিগ্রি থেকে 51 ডিগ্রি সেলসিয়াস করি, সেক্ষেত্রে দেখা যাবে কি গ্যাসটির আয়তন বৃদ্ধি কত? সেক্ষেত্রে দেখা যাবে গ্যাসটির আয়তন বৃদ্ধি হচ্ছে হলো 100 যোগ 60 ইন্টু 1/273। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে যে যদি 50 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন 100 মিলিলিটার থাকে, তখন সেক্ষেত্রে আগে সেটাকে আমার 0 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে আসতে হবে। 0 ডিগ্রি সেলসিয়াসে আনার পরে যদি সেটা 60 মিলিলিটার হয়, তখন আমি 100 মিলিলিটার থেকে কতটা বাড়লো সেটার হিসাব করতে পারবো। অর্থাৎ 100 মিলিলিটার যদি আগে আয়তন থাকে, তারপরে কতটা বাড়বে সেটা হবে 60-র উপরে 1/273 দিয়ে গুণ করতে হবে। অর্থাৎ 60-কে 1/273 দিয়ে গুণ করে সেটাকে আমার ওই 50 ডিগ্রি সেলসিয়াসে যে আয়তনটা ছিল সেটার সাথে যোগ করতে হবে। তার মানেটা কি? যে মানে বোঝার সুবিধার্থে আমরা এটাই বলে দিই যে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আমি একটা উষ্ণতা ধরে নিই, মানে আয়তন ধরে নিই, সেই আয়তনের উপরে তারপরে যত 1 ডিগ্রি সেলসিয়াস করে বাড়তে থাকে তত গ্যাসের আয়তনও ওই হলো কী হিসাবে বাড়তে থাকে, সেই 100 যদি প্রথমে মিলিলিটার হয় তাহলে 100 গুণ 1/273 অংশ বৃদ্ধি পায়, অর্থাৎ 100 যোগ 100 গুণ 1/273 এইভাবে বাড়তে থাকে। তার মানে কি 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে আয়তনটা থাকবে সেই আয়তনের থেকে আমাদের হচ্ছে 1 ডিগ্রি প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির জন্য 1/273 গুণ 1/273 এইভাবে করে বাড়তে থাকবে গ্যাসের আয়তনটি। বোঝা গেল জিনিসটা? হ্যাঁ, যদি না বোঝা থাকে কমেন্টে জিজ্ঞেস করো, আবার আমি হলো কোনো একটা কমেন্টে বা ছোট একটা ভিডিও বানিয়ে দিয়ে আবার বুঝিয়ে দেবো। ঠিক আছে, এবার আসি হচ্ছে আমরা যে চার্লসের সূত্র বলা তো হলো, তাহলে এর গাণিতিক রূপটা কী হবে? এর গাণিতিক রূপটাতে আসি। গাণিতিক রূপটা হচ্ছে এরকম যে মনে করি 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন নির্দিষ্ট ভরের বলে দিই, কারণ যেহেতু এই সূত্রটি নির্দিষ্ট ভরের জন্য। নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন V0। এবার মনে করি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করাতে আয়তন বৃদ্ধি পেল কত হবে? সূত্রেই বলা ছিল যে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে আয়তন থাকবে তার 1/273 গুণ। ঠিক আছে, সুতরাং 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন কতটা হয়ে যাবে? আয়তন হবে V0 প্লাস V0 ইন্টু 1/273, অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যেটা ছিল তার সাথে ওই 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা ইন্টু 1/273 এটার গুণফল। এটা হলো কি দাঁড়ালো? 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এই আয়তনটা হবে। তাহলে একইভাবে আমরা কি বলতে পারি? 2 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন হবে V0 প্লাস V0 ইন্টু 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা যদি 1/273 হয়, তাহলে 2 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা কত হবে? 2/273। বোঝা গেল? তাহলে আমি যদি এখানে লিখি T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন হবে, তাহলে কি লিখতে পারি? V0 প্লাস V0 ইন্টু T/273, অর্থাৎ 1 ডিগ্রিতে যদি V0 প্লাস V0 ইন্টু 1/273 হয়, 2 ডিগ্রিতে যদি V0 প্লাস V0 ইন্টু 2/273 হয়, তাহলে T ডিগ্রিতে কত হবে? V0 প্লাস V0 ইন্টু T/273। বোঝা গেল? এবার তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি? V0 ইন্টু 1 প্লাস 1, মানে V0টা কমন নিলাম, 1 প্লাস T/273, অর্থাৎ তাহলে আমি VT ইজিক্যাল টু কি লিখতে পারি? V0 ইন্টু 1 প্লাস T/273। তাহলে এটাই হলো আমাদের চার্লসের সূত্রের গাণিতিক রূপ। এটিই হলো আমাদের চার্লসের সূত্রের গাণিতিক রূপ। বোঝা গেল? আর এটাই যদি এখন -T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জন্য হতো, তাহলে আয়তন কত হয়ে যেত? V নিচে -T সাফিক্সে, এটা হচ্ছে নামটা, তাহলে এটা দাঁড়াতো V0 ইন্টু 1 মাইনাস T/273, অর্থাৎ মাইনাস তাপমাত্রায় দিলে, যদি এটা আলাদা করে শেখার দরকার পড়ে না, এমনি বোঝা যায় যে প্লাস টিতে যদি 1 প্লাস T/273 হয়, মাইনাস টিতে মাইনাস T/273 হবে। এটা তাহলে কি ছিল? চার্লসের সূত্রের
গাণিতিক রূপ। এবার চার্লসের সূত্রের গাণিতিক রূপের আমরা যদি লেখচিত্রটা দেখি, লেখচিত্রটা কেমন হবে? লেখচিত্রটি দেখতে হয় হচ্ছে এই রকম। এখানে থাকে -273, এইভাবে সরলরেখা উঠে যায়। এই পাশে আয়তন দেখায়, এই পাশে হচ্ছে স্মল টি। এটা এই লেখচিত্রটির নাম কি হয়? ভি স্মল টি লেখচিত্র। ঠিক আছে, স্মল টি কেন? কারণ আমরা যেহেতু ডিগ্রি সেলসিয়াসে সব কাজ করেছি, তাই এখানে স্মল টি নিতে হয়। ক্যাপিটাল টি এখানে কিন্তু ভুলেও লেখা যাবে না। কেন লেখা যাবে না? কয়েকটা ভিডিও পরে, মানে একটু পরেই আমরা জানতে পারবো, হয়তো এই ভিডিওতে না, পরের ভিডিওতে জানতে পারবো। ঠিক আছে, চার্লসের সূত্র থেকে ভি বনাম স্মল টি লেখচিত্রটি এরকম দেখতে হয়। চিত্রটি কেন -273 ডিগ্রি সেলসিয়াসে ছেদ করলো সেটা আমরা পরের ভিডিওতে জানতে পারবো। এই ভিডিওটি এখানেই শেষ করছি। এটার সেকেন্ড পার্টে আমরা চার্লসের সূত্রের যে সেকেন্ড পার্টটা আসবে সেটাতে আমরা এই কেন -273 হলো, তারপর পরম শূন্য উষ্ণতা কী, চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার ধারণা, এগুলি সম্বন্ধে জানতে পারবো। ঠিক আছে, এই ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর ছোটো ছোটো ভিডিও বানাচ্ছি যাতে তোমাদের প্রত্যেকটি বিষয় বুঝতে সুবিধা হয়। ঠিক আছে।